রহিম, কনে গেছিলা? বাসার ময়লাগুলা ফালাইতে গেছিলাম ভাই। আপনি কোনে গেছিলেন? আমিও এই ক্ষেত্রে ময়লাই ফালাইতে গেছিলাম, আমার পার্সোনালটা। ভাই খেতে খুঁতে আগেন কে? বাইতে টয়লেট নাই? আরে টয়লেটে আঁকতে গেলে লাইট জ্বালাইতে হয়, লাইট জ্বালাইলে আবার বিদ্যুৎ নষ্ট হয়, বিদ্যুৎ তৈরি করতে আবার জ্বালানি ব্যবহার হয়। সরকার কইছে জ্বালানি রক্ষা করতে, এর লেগে জ্বালানির অপচয় যাতে না হয় তাই আমি খেতে খুঁতে আগি। আর জানোই তো গ্যাসে তেল নাই, কিন্তু সংসারে তেলের অভাব নাই। হ ভাই, এইটা ঠিক কইছেন। আর কইও না কোন এক দেশে থাকি, মাঝে মধ্যে মনে হয় যে 2018 সালে চুল কালার করে টিকটক করলেই ভালো আসিল। হয়তো তখন 2-4টা চর্চাপুর খাইতাম, কিন্তু এখন থাকতাম দুবাই, লইতাম একটা গাই না হইলেও কোনো সমস্যা নাই, লইতাম একটা টিকনি, পরাই দিতাম বিকনি। উফ ভাই কন্ট্রোল, আপনার বয়স হইছে। আরে কন্ট্রোল কেমনে করি? দেশে তেলের অভাবে আমরা সামান্য গাড়ি চালাইতে পারি না, আর দুবাই ওরা এই গাড়িও চালায় এই গাড়িও চালায়। কপালটা ভালো যে দেশে খাস তেলের সংকট পড়ে নাই, নয়তো গাড়ির ইঞ্জিনের লগে লগে আমার ইঞ্জিনও ডাউন পড়ে যেত। যাই হোক, পাম্পে যায় সিরিয়াল ডেগা, যে একটুখানি গাড়িতে তেল আসে ওইটা পাম্পে যাইতে যাইতে শেষ, পাম্প থেকে আবার যে একটুখানি তেল দেয় ওইটা বাসায় আইতে আইতে শেষ। মুহের তেল দিয়ে তো আর দেশ চলে না, মুহের তেল দিয়ে যদি দেশ চলতো তাইলে বাংলাদেশ বিশ্বে তেল সাপ্লাই দিয়ে কুল পাইতো না। এখন দেখি আমাকে সরকার কি করে, এমনি করে তেল ছাড়া যদি দেশ আর 6 মাস চলে তাইলে প্রতি ঘরে ঘরে লাগে যাইব যুদ্ধ, হইয়া যাইব শেষ আমাকে সোনার বাংলাদেশ। যাও রহিম। তেল নেই আজকে প্রায় 6 মাস, আর এই 6 মাসে পুরা বিশ্বসহ বাংলাদেশেরও সব কলকারখানা আর যানবাহন বন্ধ হয়ে গেছে। বাংলাদেশও আজকে প্রায় ধ্বংসের পথে। এদেশের মানুষ সরকারের প্রতি প্রচুর ক্ষিপ্ত, যার কারণে এদেশের সরকার প্রধান হওয়া সত্ত্বেও জনগণের ভয়ে এই জঙ্গলে লুকায় আমাকে মিটিং করতে হইতাছে। এর একটা দ্রুত সমাধান করা দরকার। এটা কি মানা যায়? আমরা হলাম এদেশের সর্বোচ্চ বুদ্ধিজীবী এবং নেতা, আর আমরা নাকি আজকে জনগণের ভয়তে জঙ্গলে পলাই আছি। সাদেক, হয়তো থাকতে পারি দুবাই, কিন্তু আমিও জানি যত বেশি মাছ তার তত বেশি পানি। বাংলাদেশ এমন একটা দেশ যে দেশে বুদ্ধিজীবী ঘুমাতে বুদ্ধি নাই, শিক্ষাবিদ ভিতরে শিক্ষা নাই, নেতাদের মধ্যে নেতৃত্ব নাই, তেলের পাম্পে তেল নাই, কিন্তু বিসিবি আর ক্রিকেট বোর্ডে তেলের অভাব নাই। শেখ সাহেব, এটা কিন্তু দুবাই না, এটা বাংলাদেশ। পোস্ট ডিলিট করেন, নাহলে কিন্তু সমস্যা হইব। মাফি মুশকিলা। আরে এই সব বাদ দিয়া এই সমস্যার একটা সমাধান বের করেন। আরে শেখ সাহেব তো দুবাই থেকে বাংলাদেশে নিয়ে আইছে এর লিগাই। শেখ সাহেব, সাদেক, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এক লোক আমার কাছে গেছিল, ওর নাম হইলো রমিজ মাল। ও আমার ডাকছিল সাদেক তাল, তাই ছিল কিছু তেল। আমি ওরে বিশ্বাস করছি, বুঝি নাই ওর ভিতরে এত ভেজাল। আমি ওরে দেই তেল, ও আমার থেকে